কচি গাছে দুটি লাউ ধইরাছে, খাওয়ার মানুষ নাই বন্ধু বিদেশে। মা যদি হয় এত সুন্দর, এত সুশীল, এত সুভদ্র, সুনম্র, পদ্মাশীল, মাই কিরাম সমুদ্রের বুড়ো বাম এক পা কবরে, তারপরেও দেখো পরের বিটি মানুষদের কি নজরে তাকাচ্ছে। আচ্ছা, আমার ছেলে কামরুজ্জামানের জন্য এই মেয়েই লাগবে। না না না, থুককে এই মার মেয়েই লাগবে। যাই আজকে যাই, আমার মিনছের আজকে কবই ওই বিটা মানুষ আমার দিকে তাকায়। লাউ ধইরাছে, যাই, এ কাজ আমার মোটেও ঢেল দিলে হচ্ছে না, টান পাইয়াটি যাই। খাওয়ার মানুষ নাই বন্ধু বিদেশে আছে, আমার কচি গাছে। ও মিনছে, সারাদিন তো ওই কাজের বালডাই ছেড়ো, আমার দিকে একটু খেয়াল করো। করি না তো কি? তুমি বাল করো। কি হয়েছে, বিষয়টা খুললি কবার তো? আমি যখন পানি নিয়ে বাড়ি আসছিলাম তখন ওই পাড়ার ওই বাস তুললো বুড়ু বাম, ও আমার দিকে কু নজরে তাকাইছে, ও আমার চোখ দিয়ে অপহরণ করিস। ও শালা, চোখ দিয়ে মানুষ কিভাবে অপহরণ করে? হ্যাঁ, ও শালার মিনছে, পরপুরুষই আমার দিকে কু নজরে তাকাচ্ছে, তাতে তোমার একটু হয় না? হি হয়, খুব হয়। ও মিনছে, তা তোমার কি হয়? কেন আমার হয়? আমারে মিনছের মরণ হয় না, আমি কালই বাপের বাড়ি চলে যাব। রে ও বিলকিসের মা, মেয়ে এখন ছানা হয়েছে, তোমার কোন ধরনের কাজ? আমি আজই যাব এর একটা ভিজিট করতে, তুমি রাগ করি না। ওরে ও কামরুজ্জামানের মা, কনে গেলি? বাইরে আসু, মন্দির বিটি মানুষ বাড়ি না ধরি পাড়ায় চলে যাবে গল্প করতে। আমি আজই যাবো বিয়ে করতে। ও সমুদ্রের মিনছে বুড়ো বয়সে মানুষজন পয়সা খরচ করি কেন যে বিগ ফাইট খেলা দেখতে যায়, কি পায় আমি জানি না। ও না করি আমার বাড়ি এসে বসলেও তো এই আনন্দটা ফ্রিতে উপভোগ করতে পারে। আমার আর ঠাবাইস নে, আমার ভুল হয়ে গেছে। আমার সাবালের বিয়ের কথা কই যে আমার বিয়ের কথা কই ফেলাইছি। ও সমুদ্রের মিনছে, তুমি কথা ঠিক করতে পারো না। ও মন্দির মিনছে, ওঠো। ও শোনা গো আমার, তোমার মারলাম ভালো করে করলি তো যায়। আমার ভুল হয়ে গেল, কথা আমি মুরব্বী হয়ে গেছি তো, ওই বুঝাই করছি। আমার কাছে কামরুজ্জামান কই? আব্বা আমি রেডি। নাই বন্ধু বিদেশে আছে। আরে কামরুজ্জামান, তুই এ সাজে কেন? তোর তো আজকের বিয়ে না? আব্বা তুমি না বলছিলে মা যখন তোমার ঠাপ দিচ্ছিল আমার আজকে বিয়ে, তো এখন করছো কোনো বিয়ে না? আমি তো পুরো দেখতে তো পাচ্ছাও পুরো সাজে আছি। ও ফুলমালা, কামরুজ্জামানের শিগগির আমার সামনে থেকে ঘরে নিয়ে যাও, ওর পিঠে ছাল চামড়া বলো কিছু থাকবেন না। ওরে আমি এখন মাইট দেখিনি, কেবল মাইট মারতেই পছন্দ হয়েছে। ওরে এত সুন্দরী বউটা থেকে পরের বেটিকে থেকে গেল। তাহলে ওই যে মাইট মার দিয়েছাও, ওই মাইট তুমি কামরুজ্জামানের জন্য দিয়ে একটু দাও। আচ্ছা, কামরুজ্জামানের ঘরে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। না গেলে ভাসছে না, লুঙ্গি মুঙ্গি দৌড়াই যাচ্ছে, বুঝলাম। এসে টুপিটাও বাড়িতে থুই আসে। সাথী ধর, আপাতত যে চাপ বিয়ে শাদীর যে চাপ পড়েছে ঈদের গণ। ও চাচা, ও ডালিম চা দাঁড়াও, তখন কিছু কথা শুনে যাও। ওর মেয়েটা তো দেখছ মাশাআল্লাহ, দেখতে শুনতে ভালো। মেয়ের আগা গোড়া কোনো ডিল নেই, সব টাইট। তো সেরকম কোনো ছেলে আছে? ছেলে আছে মানে? ছেলে আছে মানে কি? ছেলে জার্মান, ফ্রান্স, আমেরিকা, ইউরোপ, লন্ডন, কোন জায়গা ছেলে লাগবে তোমার? আমার মেয়ে দেখতে অতটাও ভালো না, ধরে যাওয়ার দরকার নেই, এলাকার মধ্যে দেই আমার একটা ব্যবস্থা করে দেবে। ঠিক আছে বাপু, কালকেরই বিয়ে। দানা পে লেখা খানা আলীর নাম, আমার ছেলে কামরুজ্জামানের কপালে লেখা ওই মেয়ের নাম। ডালিম চা ওই কথা রইলো, আমি একটু এগুলাম। ঠিক আছে বাপু, যাও যাও যাও, কাল দেখা হবে। তোমার কাছে এগোচ্ছিলাম। বলো বাপু বলো, কি সমস্যা? ওই যে কালামানি গাছ না, ওর একটা মাই আছে না, ওর সাথে একটু আঙ্গা করা, লাইন করা দেওয়া যায় না? তোমার বাপু? না বাপু, আমার ছেলে কামরুজ্জামান আছে না, ওর সাথে একটু লাইন করা যাও। মেঘ না চাইতে বৃষ্টি।
বাবু তোমার ছেলে তো কামরুজ্জামান, হ্যাঁ ঠিক আছে মাই কালকে দেখাশুনো একটা করাই দিবানে, একের মাই টাইটালা মাই দিয়ে দিবানে। কালকে কোন সময় যাবা? আরে বাবু তোমার সময় শুনতে হবে না, তুমি গোসায় থাকো গে, কাল সময় মতো চল যাবানে, প্রচুর ব্যস্ত। ওস, কম নিয়ে যাচ্ছে উত্তেজনার ঠেলায়, ব্যস্ত ব্যস্ত। তাহলে মনে রাখি কাল বলার সময় মতন চলে গেলাম। টান পায়ে যেই গুছাই নিশ্চয়। ও বিলকিসের মা কই গেলি? পাত্র আসতেছে, বিলকিসের দেখতে সাথে রাখো। হাতি পাটারাম পেঁচা মায়ের আইনিছে বগ কলাম একটু যাইয়ে বাস তুললে এসে স্টার্ট দিদি তা না কনে যাই মায়ের বিয়ে ঠিক করছে এসে শানা ভাই ঘরে তুই কারোর সাথে মারামারি মেয়েটাকে পার করে নি, তারপর দেখছি। আচ্ছা আচ্ছা যাও। ঘটকের কথা শুনে তো মনে হইলো খুব পড়া ঘটক, মানে কালকিরাই বিয়েই যাবে না। যাই বাড়ি যাই কামরুজ্জামানের মা কাউ কি আইছে? কামরুজ্জামান কই অত গুছা রেডি করো, লাই দেখতে যাইবে। আমার নিজামান কি সাথে? হ্যাঁ জালেম ঘটকের সাথে কথা বলি আইছি আমি। দাঁড়া আমি এমনি রেডি করতেছি। ও কামরুজ্জামান, এ ছাবাল রেডি হয়ে গেছে। হ্যাঁ রেডি? হুম, তাহলে যাওয়া যাক নাকি? চলো। ঘটক কোন বলতো? ঘটক চলো আইছি কথা আর ফিরাই। চলো। কালার বাবু কালা মানে গোসাই কেনটা কি ডাকায় লাস্টে কি ডাইল দে সাইল দে এক হয়ে যায়, মেয়ে দেখতে আইসি মান সম্মান থাকে কিনা আন্তর্জাতিক মানের ঘটক আমরা। কালামানিক বাড়িতে আসো নাকি? কালামানিক হ্যাঁ বাড়ি আছি, কি হয়েছে? আরে সরো 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 সরো, আমার জামাই ছিলি। উত্তেজনায় ভরপুর, এই যে ঘটকেরও আন্তর্জাতিক মানের ঘটকেরও গায়ের মাইতিস না, এই ছাতি বন্ধ কর। চলো চলো ঘরে চলো। ও বিলকিসের মা জামাই ছিলি এইছে। চলো ঘরে চলো, বসু বাবা বসু, উঠি বসু। কালামানিক অনেক গেলি ব্যস্ত ব্যস্ত আয়, মেয়ে ব্যস্ত ব্যস্ত নিয়ে আয়, সন্ধ্যায় গেল। আমার দিকে চাইলা না মন মনের ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে চাইলা না বসো বাবু, বসো। মেয়ে খুব লজ্জা তো, ধর্মীয় মেয়ে। আমরা একটু ডাকেন দিন, আমার লজ্জা করছে। ও কামরুজ্জামানের মা, কামরুজ্জামানের আব্বা, এদের এসো। কথা কইলা না আমার দিকে চাইলা না মন মনের কি ব্যাপার ঘটক, ভাইয়ের মুখটা দেখা যাবে না? যাবে যাবে বাবু, মায়ের মুখ একেবারে সুন্দর চেহারা তো দেখা যাবে।